তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না। তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না। তার মধ্যে এক শ্রেণী মানুষ হচ্ছে যেসব মহিলারা পুরুষের পোশাক পরিধান করে। পুরুষের পোশাক মানে পোশাক তো পরিধান করবে, পুরুষের মতন চলাফেরা করবে। আপনার ছেলে আছে, মেয়ে আছে, আপনার ছেলে বড় হয়েছে, আপনার ছেলে একাই কলকাতা যেতে পারবে, কোনো অসুবিধা নেই। আপনার মেয়েকে যদি আপনি একাই কলকাতা পাঠিয়ে দেন, বহরমপুর পাঠিয়ে দেন, এটা কিন্তু ইসলামে নিষিদ্ধ। এটা করা চলবে না। আপনার মেয়ে কোনোদিন একাই চলাফেরা করতে পারবে না। একটা ছেলে পারবে, একজন মেয়ে পারবে না। যদি ওই মেয়েটা ছেলেদের মতন চলাফেরা করে, যেখানে ইচ্ছা সেখানে চলে যায়, যা ইচ্ছা সেই রকম ভাবে চলে, তাহলে সেই মেয়েটা হচ্ছে জাহান্নামী মহিলা। এই কথা আল্লাহ রসুল বলছেন, তারা জান্নাতে যাবে না। তারপরে আল্লাহ রসুল বলছেন, আর দায়ুস, যারা পরিবারকে ভালোভাবে রাখতে পারে না, নিজের মেয়েকে কন্ট্রোল করতে পারে না, নিজের স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না, নিজের মেয়েকে নামাজ পড়ার কথা বলতে পারে না, নিজের ছেলেকে নামাজ পড়ার কথা বলতে পারে না, নিজের স্ত্রীকে নামাজ পড়ার কথা বলতে পারে না, নিজের পরিবারকে কোরআন এবং হাদিসের শিক্ষা দিতে পারে না, তারাই হচ্ছে দায়ুস, আর তারাই জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না। আমরা সকলেই তো আমাদের ছেলেগুলোকে অনেক জায়গাতে ভর্তি করি, মিশনে ভর্তি করি, ইউনিভার্সিটি, কলেজ, স্কুলে ভর্তি করে রাখি। আমাদের কি ইচ্ছা হয় না যে আমাদের ছেলেগুলো কোরআন হাদিস কিছু শিখুক? আপনি যখন মারা যাবে, আপনার জানাজার নামাজটা পড়বে। যার জন্য আজকে এত কষ্ট করছেন, অনেক টাকা ইনকাম করলেন, আপনার ছেলের জন্য বাড়ি করলেন, গাড়ি করলেন, আপনার ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন, আপনি যখন মারা গেলেন, আপনার জানাজাও পড়তে পারলো না। মরে যাওয়ার পরও আপনার ছেলে আপনার কথা মনেও রাখবে না, আপনার জন্য দানও করবে না, আপনার জন্য সাদকাও করবে না, আপনার জন্য দোয়াও করবে না। সেটা জানেই না ইসলাম কাকে বলে। সেই শিক্ষা তো আপনি দেননি। কার জন্য এত কিছু করছেন?